রাব্বুল আলামিন 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে যত নবী আছেন সব নবীর নাম আল্লাহর কোরআনে পাকের মধ্যে এক এক সূরা নাযিল করেছেন। মুসা কালিমুল্লাহ বলেন ওনার ব্যাপারে আল্লাহর কোরআনে পাকের মধ্যে কোরআন আয়াত নাযিল করেছেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, ইদ্রিস আলাইহিস সালাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, যত নবী আছে সব এক এক নবীর উপর আল্লাহর কোরআন পাক নাযিল করেছেন। যারা মক্কায়, যারা মদিনায় আমার রাসূলের এক এক সময়ের মধ্যে এক এক কোরআনের আয়াত নাযিল হয়েছে। যে সূরাগুলা মক্কাতে নাযিল হয়েছেন সেই সূরার নাম সূরাতুল মাক্কিয়া। আর যতগুলো সূরা মদিনা শরীফের মধ্যে নাযিল হয়েছেন সেই সূরাগুলোর নাম হচ্ছেন সূরাতুল মাদানিয়া। আল্লাহর কোরআনের পাকে এক এক ঘটনায় এক এক সময় কোরআনের আয়াত নাযিল হয়েছে। একটি ছোট্ট কি আয়াত আমি তেলাওয়াত করেছি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় বান্দা, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার জিকির করার জন্য, আমার পথে মতে চলার জন্য। সেই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, সেই পথ ভ্রষ্ট করে যে ওয়ালাদ-দাল্লিনের পথের মধ্যে তোমরা আছো, তোমরা নিজে নিজে ভাবনা করে দেখো আমরা কোন রাস্তায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দুটি রাস্তা বাতায় দিয়েছেন। একটি রাস্তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আরেকটি রাস্তা হলো ওয়ালাদ-দাল্লিন। যে ওয়ালাদ-দাল্লিনের পথে আমরা আছি এখন, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সেই পথে নাই। আল্লাহ বলেছেন, তোমরা যে পথে তোমরা চলতেছ ওই পথ গোমরাহ। যে পথে তোমরা কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত যদি চলতে থাকো, সেই পথে তোমরা কখনোই আমি রব্বুল আলামিনের দিদার তোমরা করতে পারবে না। যাইতে থাকবে কিন্তু আমাকে পাবে না। যে পথে আমি অভিশাপ করেছি সেই পথে চললে তোমরা আমাকে কখনো পাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথে আমি রব্বুল আলামিন আছে, আমার রাসূল আছে, সাহাবায়ে কিরাম আছে, নবী আছে, ওলি আছে, গাউস আছে, মুত্তাকিন, সালিহিন, ঈমানদার, পরহেজগার, যে পথে সাহাবায়ে কিরাম কোরআনের পথ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথে আমরা থাকব। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই বান্দা তোমাদেরকে আমার পথের দিকে খেয়ে বাঁধা দেয়, তোমাদেরকে আমার অনুকরণ অনুসরণ করার, সেই পথে চলার কে নিষেধ করেছেন? কোন কোন বান্দা, কোন মানুষ? তোমরা নিজে নিজে সেই পথে চলিও না,
আমার পথে চলো। তোমাদেরকে আমি কত সুন্দর করে গঠন করে সুন্দরভাবে হাত পা সমস্ত শরীর সাজাইয়ে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখে আমি পৃথিবীর জমিনের বুকে ধারণ করেছি, ভূমিষ্ঠ করেছি। কোথায় ছিলা, এখন কোথায় আছো? আমরা আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে আমরা দূরে চলে গেছি। আজ সারা বিশ্বর মুসলমানেরা নিপীড়িত, লঞ্চিত, বঞ্চিত হচ্ছেন। আপনারা উত্তর থেকে দক্ষিণ, আপনারা আমরা যেখানে বসবাস করতেছি আমরা দেখতেছি না, যারা উত্তরবঙ্গ সীমানার মধ্যে আছে তারাই জানে বাংলাদেশের মধ্যে কোন অবস্থা চলতেছে। আমরা ঐক্যতার কারণে আমরা মুসলমান ঐক্য না থাকার কারণে আমাদের উপর অতি সত্তর বিপদ এসে পড়বে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আফত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দান করে, আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করি না। 50 ওয়াক্ত নামাজ আমাদের যদি পড়তে হতো তাহলে আমরা একবারেও ফাঁসে থাকতাম না, দূরে চলে যেতাম। এই 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করি না, দুঃখের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাহা কিছু করো না কেন আমার ইবাদত করতে লাগবে। কারণ আমি সব সময় আমি বান্দার কাছে থাকি। কোন বান্দার কাছে থাকি জানো? যে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, আমি রব্বুল আলামিনকে স্মরণ করে আমি তাকেও স্মরণ করি। আমার রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সেই সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সেই নামাজের হিসাব হবে। কারণ যে আমরা মুসলমান, আমরা কর্তৃত্ব সেই মুসলমান দাবি করতে পারবো কোন সময়? আমরা যারা মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে উপস্থিত হতে পারে, নামাজ দেখে আসবে, মিলাদুন নবী, যত কিছু করি না কেন সবগুলা নামাজের মাধ্যমে।
আল্লাহর ওলি হয়েছেন নামাজের মাধ্যমে। মুমিন মুত্তাকিন সালিহিন হয়েছেন নামাজের মাধ্যমে। যাহারা ভারতবর্ষের জমিনে বাবা শাহজালাল, শাহ ফরান, খায়েজা গরিব নওয়াজ, বাবা শাহ মোহসেন আউলিয়া, শাহজাহান শ্রীকুক শাহ, আল্লামা গাজী শেরে বাংলা, উস্কান আলী রাজা খান শাহ, এরকম বড় বড় আল্লাহর ওলি এরা নামাজের মধ্যে আল্লাহর ওলি হয়েছে। এরা নামাজ পড়ে ইবাদত করে আল্লাহর ওলি হয়েছে। মুসা কালিমুল্লাহ ইনি কবরের মধ্যে গেছেন যে নামাজ পড়ে। যে আমার নবী মেরাজে যাওয়ার সময় দেখতেছেন মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আমার নবী যখন মেহরাজ গেলেন, মেহরাজে আসার সময় মেহরাজ করে আল্লাহর সন্নিধি দিদার করে আসার সময় মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো। মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আপনি মনে হয় মেহরাজ গেলেন, আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে মুলাকাত করার জন্য গেছেন। আপনি আল্লাহর কাছ থেকে আসার সময় আল্লাহ আপনাকে কি উপহার দিলেন? মুসা কালিমুল্লাহকে বললেন, আমার রাসূল বললেন, হে মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ কার জন্য? আমার রাসূল বললেন, হে মুসা 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতদের জন্য দিয়েছেন। আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো দুর্বল, একদম দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তুমি আবার আল্লাহর কাছে ফরিয়াদ করো কিছু নামাজ কমায় দেওয়ার জন্য। তখন আমার রাসূল 5 ওয়াক্ত বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, যাও আমি 5 ওয়াক্ত নামাজ কমাই দিলাম। আর কত থাকে? 45 ওয়াক্ত। আবার মুসা কালিমুল্লাহর সাথে আবার দেখা হলো। মুসা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কি বলেছেন? আমার রাসূলের সাথে মুসা কালিমুল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন, 45 ওয়াক্ত। আমার মুসা কালিমুল্লাহ বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দুর্বল, পারবে না, আরো কিছু কমায় আসো। এরকম একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার গিয়ে কমায় আনলেন। 45 ওয়াক্ত কমায় আনলেন। আর কত আছে?
পাঁচ ওয়াক্ত নামাজ। আমার আল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বান্দাদের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি নির্ধারণ করে দিলাম। তাও আপনি যখন আমার কাছে ফরিয়াদ করার কারণে আমি 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত করে দিলাম, কিন্তু আমি আমার বান্দার কষ্ট কমাই দিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই 50 ওয়াক্ত নামাজ আমি দান করে দেব। সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সব কত? 50। 5 ওয়াক্ত নামাজ হারাই খাবার মক্কার গলিতে গলিতে পড়লে 5 ওয়াক্তয় লাখ। তাহলে সব নবীরা নামাজের মধ্যে এই 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করি না। নামাজ ভালো কাজ আমরা আদায় করি না। একটা হযরত জুন্নান মিশর থেকে একটা আল্লাহর ওলি, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের ধারে ধারে কাজ করতেন। হযরত জুন্নান মিশরী সপ্তাহহাটে উঠলেন। মানুষরা দেখতে গেলেন আমার একটি কাজ করার জন্য একটা মানুষের দরকার। অনেক মানুষ যায় কাজ করার জন্য, বিলে শ্বাসবাস আছে, বহুকেও একজন নে, বহুকে 5 জন নে। হযরত জুন্নান মিশরী একজন, এটা আল্লাহর ওলি। হযরত জুন্নান মিশরী রাহমাতুল্লাহ আলাইহি বাজারে এক কোণে দাঁড়িয়ে থাকলেন। একটি মানুষ গেলেন, ভাই আপনি কাজ করবেন? আমি কাজ করার জন্য তো এসেছি এখানে, আমি সপ্তাহহাটে আসছি কাজ করার জন্য। ভাই আপনার কাছে কেউ আছে? না, আমি একজন। আসো, আমার লাগবে একজন। উনি হযরত জুন্নান মিশরী যেই মানুষকে কাজ করার জন্য নিয়ে যাচ্ছেন, ওই মানুষকে জুন্নান মিশরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার কয়েক দাস মেনে নিলে আমি আপনার কাছে কাজ করতে যাব, না হলে আমি যাব না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।